বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার কোনটা বলুন তো? কম্পিউটার। এই কম্পিউটার, দ্য ওয়ার্ল্ড ইজ কন্ট্রোলড বাই কম্পিউটার। গোটা বিশ্ব এখন কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। রন্ধন প্রণালী, রান্না বান্না থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, দোকানদারি, সবকিছুই পরিচালিত হচ্ছে কম্পিউটার দিয়ে। কম্পিউটারের এই চরম উৎকর্ষের যুগে বড় বড় কম্পিউটার সায়েন্টিস্টরা কোরআনুল কারীমের ডাটা, কোরআনুল কারীমের উপাত্ত কম্পিউটারের ভিতরে দিয়ে তারপরে কম্পিউটারকে জিজ্ঞেস করলো, ও কম্পিউটার, তোমার ভিতরে, তোমার মাইক্রোচিপসের ভিতরে কোরআনুল কারীমের 6666টি আয়াত ঢুকিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ডাটা উপাত্ত সব দিয়ে দেওয়া হয়েছে। এবার তুমি বলো এই কোরআন কোন মানুষের রচনা কিনা? কম্পিউটার মুহূর্তের ভিতরে জবাব দিয়ে দিয়েছে। জবাবটা ভেসে উঠলো কম্পিউটার স্ক্রিনে, ভেসে উঠলো নিঃসন্দেহে এই কোরআন, এই কিতাব, এই গ্রন্থটি কোন মানুষের রচনা হতে পারে না। এবার বিজ্ঞানীরা জিজ্ঞেস করলো, আচ্ছা বুঝলাম মানুষের রচনা নয়, কিন্তু মানুষ যদি চেষ্টা করে কোরআনের মতো একখানা কিতাব রচনা করতে, তাহলে কতবার চেষ্টা করলে পরে পারবে, সফল হবে বলো তো? কম্পিউটার জবাব দিল, একবার নয়, দুবার নয়, 63 অক্ট্রিলিয়ন টাইমস, 63 অক্ট্রিলিয়ন বার যদি কেউ চেষ্টা করে তবে হয়তোবা কোরআনের মতো কিতাব সে রচনা করতে পারে। এটা কি বাড়ির দ্বারে কথা নাকি? ইটস নট ম্যাটার অফ জোক। শত, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। সেই অক্ট্রিলিয়নের 63 বার যদি কেউ চেষ্টা করে, তারপর আবার হয়তোবা প্রবাবলি কোরআনের মতো একটা গ্রন্থ সে রচনা করতে পারে। এই কথা যদি কোরআন বিদ্বেষীরা শোনে, ওরা কিন্তু মনে মনে খুব পুলাপ অনুভব করবে, আনন্দ অনুভব করবে, আর পরস্পর বলাবলি করবে যে হোক 63 অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন যাই কর, শেষ পর্যন্ত পারা তো যায়, বলবে কিনা বলবে। কিন্তু এই আনন্দ অনুভব করার কোনো সুযোগ নাই, যেহেতু কম্পিউটার তার বক্তব্য এখানেই শেষ করে নাই। লাস্ট অফ অল কম্পিউটার বলেছে এই 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। এই চেষ্টা যদি কেউ করতে চায় তবে তাকে কয়েক হাজার মিলিয়ন বার মরতে হবে আর বাঁচতে হবে, মরতে হবে আর বাঁচতে হবে, এক জন্মে সম্ভব নয়। জোরে বলুন সুবহান। এ হচ্ছে সেই কিতাব কোরআন, আল্লাহর নাযিলকৃত কিতাব। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার সূচনা লগ্নে দাত্রীর ভাষায় ঘোষণা করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, দিস ইজ দ্য বুক whereof there is no doubt। এ হচ্ছে সেই কিতাব যে কিতাবে বিন্দুমাত্র শক, শোভা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। বলে সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে এমন কিতাব, এই পৃথিবীর কোন মানুষ, কোন জিন, কম্পিউটার কোনদিন কোরআনের ভিতরে একটা হরফ ঢুকিয়ে দিতে পারবে না, আবার কোরআন থেকে একটা হরফও কেউ বের করে আনতে পারবে না। পারবে? পারবে কি? চেষ্টা করলে কি পারবে? পারবে না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে কোরআন হেফাজতের দায়িত্বটা বিশ্বের মানুষের কাছেই ছেড়ে দেন নাই, বরং কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতেই রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have without any doubt sent down this glorious book, sent down this message। এই কোরআন তো নাযিল করেছি আমি, আর কোরআন সংরক্ষণ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, and I will assuredly guard it। এই কোরআন হেফাজতের দায়িত্ব সম্পূর্ণই আমার। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআন মুখস্থ করার ব্যবস্থা করেছেন। সূরা কামার আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, and I made the Quran easy to understand। কোরআন বোঝা, মনে রাখা, স্মরণে রাখা, হিফজ করা আমি সহজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।